নমস্কার বন্ধুরা, চন্দনার চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছের একটা রেসিপি। তার জন্য প্রথমেই কড়াই এরমভাবে তেল একটু গরম করে নিতে হবে, সাদা তেল। আর এই দেখো পাবদা মাছটাকে একটু মরিচ আর একটু নুন মাখিয়ে আমি রেখেছি, এইটা প্রথমে ভাজতে হবে, ঠিক আছে? মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমরা একটু পেঁয়াজ এভাবে কুচিয়েছি, এই পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব, ঠিক আছে? হবে সেটা হচ্ছে এই যে একটুখানি ক্যাপসিকাম এইভাবে হালকা করে তেলে নেড়ে রেখে দিতে হবে পেঁয়াজের সাথে, ঠিক আছে? এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিতে হবে, দিয়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি পেঁয়াজ কষা, অল্প একটু পেঁয়াজ কষা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমি একটু মশলার পেস্ট এখানে করে রেখেছি। এই পেস্টটাকে একটু সামান্য একটু জল দিয়ে আর এর মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এর মধ্যে আছে নারকেল, কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা এইভাবে একটু নাড়তে হবে ততক্ষণ না গ্রেভিটার থেকে একটু তেল ছাড়ে, ঠিক আছে? দেখো এইভাবে যখন ফুটে উঠবে গ্রেভিটা, তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটু নুন, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এরপরে যেটার মেন ইনগ্রেডিয়েন্টস গ্রেভিটার জন্য আর মাছেরও একটা মেন ইম্পর্টেন্স জিনিস যেটাতে মাছের টেস্ট বদলে দেবে, সেটা হচ্ছে দুধ। এইবার তোমরা এর মধ্যে একটু এইভাবে দুধ অ্যাড করবে, করে একটুখানি টাইম দেবে ফোটার জন্য। ফুটে উঠলে তারপর আমরা এর মধ্যে মাছ অ্যাড করব, ঠিক আছে? এরপর আমরা এই দেখো বন্ধুরা অ্যাড করছি এর মধ্যে মাছ অ্যাড করে আমরা ওপর থেকে একটু এই যে ক্যাপসিকামগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে একটুখানি টাইম দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? এই দেখো এইবারে এই মাছটা পুরো হয়ে গেছে। ওপর থেকে আমার পুরো এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেইটা ওপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। আর নাম কি হলো এটা সেটা তোমরা আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।